নেমে আসছে রাত। শহরের সব শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আর ঠিক এই নীরবতার মাঝেই শুরু হলো আমার আজকের যাত্রা। ট্রেনের লাইনের টুকটুক শব্দ, ঠান্ডা হাওয়ার হালকা ছোঁয়া আর জানালার বাইরে ছুটে চলা অজানা আলো আর ট্রেন থেকে রাতের চাঁদ দেখা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজকের এই রাতের ট্রেন জার্নি শুধু একটা ভ্রমণ না, এটা একটু নিজের কাছে ফেরা, একটু সময় জীবনকে নতুনভাবে দেখার চেষ্টা। সো আজকে আমরা যাচ্ছি চিটাগাং, এবং চিটাগাং যে আমরা পতেঙ্গা সি বিচে যাব। সো চলো আমার সাথে এই রাতের পথ চলায়। ট্রেন ছুটছে আর গল্প শুরু হচ্ছে এখানেই। Hi, assalamu alaikum. Welcome to Marfa Ahmed. Today we are going Dhaka to Chittagong by train. So this is my third train journey. Our train will leave this place around 12 a.m. and they are with me, Abbi bhai, Naim bhai. Alright. Welcome to the vlog. Welcome to the Marfa Ahmed vlog. Welcome to the Marfa Ahmed vlog and please do subscribe. Thank you. আমি কোনো ভিডিওতে ভাই এটা কই না যে সাবস্ক্রাইব করে। Do subscribe. Do follow. ছবি টবি পরে ফিলিংস কেমন সেটা বলেন। Feeling good. So high. Above all. আর আরো কিছু Excited. আপনার গার্লফ্রেন্ডকে কিছু বলবেন? No, sorry, I don't have a girlfriend. আপনি তো বিয়ে করছেন না ভাই? এখানে আমরা তিনজনের মধ্যে একজন ম্যারিড, দুইজন আনম্যারিড। তো ভাই আমাদের সিট তো মানে দুইটা একসাথে আর একটা সামনে। রাব্বি ভাইয়ের সামনে দিয়ে দিব, যেহেতু বিবাহিত আমরা দুইজন একসাথে বসবো। ট্রেন তো ভাই লেখা ছিল 12টার সময় ছাড়বে। এটা কোনো কথা ইয়ার? আমাদের ট্রেন আসার কথা ছিল রাত 12টায়, বা ট্রেন লেট করে 1 ঘন্টা লেটে 1টার দিকে আসছে। সো ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো আমরা স্নিগ্ধা কুচে সিট কাটছিলাম এসিতে। তো ট্রেনে ওঠার পরে আমাদের একটি পরিচিত বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমরা ছিলাম 3 জন। সো আমাদের এই 4 জনের পথ চলা যেন আরো ইন্টারেস্টিং হয়ে যাচ্ছিল। আমরা 4 জনে ট্রেনের বগি দিয়ে হাঁটতেছিলাম এবং বগির বাইরে আমরা 4 জনে আড্ডা দিচ্ছিলাম এবং খুবই সুন্দর সময় উপভোগ করছিলাম। তো বর্তমানে যে সময়টা, এটি হচ্ছে শীত আসা আসা ভাব। তো বাইরে মৃদু বাতাস, খুবই ভালো লাগতেছিল। খুব ভালো লাগতেছে, এই রাতে সবাই মিলে অনেক গল্প করতেছি আর আমাদের সিটটা অনেক ভালো জায়গায় পড়ছে। যদিও আমরা 2 দিন আগে টিকিট কাটছি, বাট সিট অনেক ভালো জায়গায় পড়ছে। তো লাইফে ফার্স্ট টাইম এই এক্সপেরিয়েন্স। বর্তমানে এখন যে সময়টা গরম থেকে শীত পড়ছে, সামনে শীত পড়বে। তো রাতে শীতল শীতল লাগতেছে, মানে সেই একটা ভালো লাগতেছে। আমরা হয়তো বা 7টার মধ্যে আমাদের যে কাজগুলো আছে কাজগুলো করে আমরা সরাসরি চলে যাবো পতেঙ্গা সি বিচে। কক্সবাজার যাইতাম, বাট কক্সবাজার সময় নাই, এই কারণে আমরা যাচ্ছি পতেঙ্গা সি বিচ। তো যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক আপডেট আর অনেক ভালো ভালো ভিডিও আসবে। এই ফিল্ডটা বলার মতো না, এরকম আপনারা ভিডিওতে দেখতেছেন এরকম চাঁদ দেখা Thank you. I'm enjoying the journey. That's it. আপনি ট্রেন জার্নি, আপনি তো ইন্ডিয়াতেও ট্রেন জার্নি করছেন, সেই সম্পর্কে কিছু বলুন। India train journey was fantastic for me. Basically, the thing is, অনেক ট্রেন জার্নি করছি আমার লাইফে। আমি আমার লাইফে 8 থেকে 9 বছর ট্রেন জার্নি করছি। কিন্তু আমার এটা পোস্টেড ছিল বাবা ফরিদপুরে, ওখান থেকে আমার রেগুলার যাবে ছিল পাবনা, ঢাকা। বাট আজকের ট্রেন জার্নি ফিলিংসটা একদম টোটালি অন্যরকম। এর কারণ হলো যে আজকে যেটা বলে হারভেস্ট মিল, 4-10% কাছে চলে আসবে দুনিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন লেট নাইট রাত 3টার সময় আমরা আখাউড়া বাইপাসে যাচ্ছি এবং সিনারি বাইরে এত সুন্দর একটা চাপ। এই অক্টোবরের সিজন, শীত আসা আমরা ভাব, মৃদু বাতাস। আমি আমার 8 বছরের ট্রেন জার্নি লাইফে এরকম ছিল কখনো পাইনি। অ্যান্ড আমরা রাত 4টা পর্যন্ত খুব এনজয় করেছি, আপনারা দেখলেন। দেন একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে দেখি যে বাইরে সকাল হয়ে গিয়েছে। তখন বুঝতে পারলাম উই আর ভেরি ক্লোজ টু চিটাগাং।
অ্যান্ড আমরা কিছুক্ষণের মধ্যেই চিটাগাং ট্রেন স্টেশনে নামবো। দেন আমরা আমাদের কাজগুলো শেষ করে একটি হোটেলে যেয়ে রেস্ট করে আমরা পতেঙ্গা সি বিচের দিকে রওনা হব। তো বর্তমানে আমরা এখন আছি চিটাগাং একদম মেইন সিটিতে। তো আমরা সকাল 6টার সময় ট্রেন স্টেশনে নামছি, এই এখনো ট্রেন স্টেশনের সামনেই আছি। তো আমাদের যে কাজটি ছিল সেই কাজটি শেষ। তো এখন বাজতেছে 4টা। তো একটা হোটেল নিয়েছিলাম, দেন ঘুমটুম ঠিক মতো ঘুমিয়ে দেন এখন যাবো আমরা পতেঙ্গা সি বিচে। কক্সবাজার যাওয়ার ইচ্ছা ছিল বাট সময় নাই, এর জন্য সমুদ্রের ফিল নিতে এখন যাচ্ছি পতেঙ্গা সি বিচে। সো ভিডিওটি দেখতে থাকুন, এন্ড যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিষয় হচ্ছে চিটাগাংয়ের মাটিতে আমি আজকে ফার্স্ট মানে পা রাখলাম সেকেন্ড টাইম। এর আগে চিটাগাংয়ের উপর দিয়ে অনেক গেছি বাট নামা হয় নাই, গাড়িতে করে চলে গেছি। তো আজকে যে প্রথম সেকেন্ড বারের মতো চিটাগাংয়ের মাটিতে পা রাখছি। এখন যাবো পতেঙ্গা সি বিচে। Where did the heat come? পতেঙ্গা সি বিচ চট্টগ্রামের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে। তো আপনি যদি কক্সবাজার যাওয়ার সময় না থাকে, আপনি চট্টগ্রাম আসছেন বাট কক্সবাজার যাওয়ার সময় নাই, তাহলে আপনি সমুদ্রের ফিল নিতে এই পতেঙ্গা সি বিচে চলে আসতে পারেন। পতেঙ্গা সি বিচে আপনি কক্সবাজারের মতো এখানে সূর্যোদয় দেখতে পারবেন। সো পতেঙ্গা সি বিচে আমার প্রথমবারের মতো আসা। এর আগে আমি টোটাল 4বারের মতো কক্সবাজার গিয়েছি, বাট পতেঙ্গা সি বিচের এই জিনিসটা খুবই ভালো লাগছে। সমুদ্রের সাথে এরকম ফুড কোর্টের অনেকগুলো ফুড কোর্ট রয়েছে, তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। এই আপনি সমুদ্র দেখে দেখে এখানে বসে খেতে পারবেন। All the food courts are here. Seafoods. Yes, you will get that here also. তো ফাইনালি আমাদের সি বিচ ঘোরা শেষ। দেন পতেঙ্গা সি বিচের সাথেই এখানে অনেকগুলা রেস্টুরেন্ট আছে। তো আমার অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে কক্সবাজারের থেকে পতেঙ্গা সি বিচে ভালো লাগতেছে। পতেঙ্গা সি বিচের ঠিক পাশে এতগুলা রেস্টুরেন্ট। এদিক ধরেন ভাই, রাব্বি ভাই কেমন লাগতেছে বলেন? আমি কারেন্ট একটা দোকান তৈরি গেছি। কক্সবাজারের ফিল একরকম, পতেঙ্গা সি বিচের ফিলটা অন্যরকম। সি বিচের ঠিক সাথেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বসে খাওয়া যায় আর বিচ উপভোগ করা যায়। ওখানে আমরা 9টা পর্যন্ত ছিলাম, দেন আবার চিটাগাং চলে আসছি। চিটাগাং থেকে আজকে রাত 12টার সময় আমাদের বাস ঢাকাতে ব্যাক করবো। চিটাগাংয়ে হুট করে আসা এরকম কোনো প্ল্যান ছিল না আমাদের একটি ইম্পর্টেন্ট কাজ ছিল, যে কারণে আমরা চিটাগাং চলে আসছি। আজকের ব্লগটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।